বিশেষ করে বাংলাদেশের যে পরিবেশ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ধর্ষণ আর ধর্ষণ। আমার মনে হয় কোরআন থেকে আইন পাশ করে এ সমস্ত ধর্ষকদের বিচার যদি আগামীকাল এই বাংলাদেশে দেখানো হয়, আল্লাহর কসম ধর্ষণ করা তো দূরের কথা, এই বাংলাদেশের যুবকদের রাতের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। দিনাজপুরবাসী আমরা যে কথাই ছিলাম, আজ আমাদের ভেতরে আল্লাহর ভয় নেই, জন্যেই আমাদের দ্বারা এত কিছু হচ্ছে। এতটুকুন চিন্তা ভাবনা যদি থাকতো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমারে জবাব দেয়া লাগবে, আমি যা করছি সবাই ভুলে গেলে আমার আল্লাহ তো ভুলবে না। আমার মনে হয় আর কোনো কিছুরে কোনো মানুষের জন্য দরকার হতে পারে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, শুধু আল্লাহর ভয় তাদের জীবনে থাকার কারণে রাতের বেলায়ও তারা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারত না। কত বড় পাওয়ারফুল সাহাবী আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কত পাওয়ারফুল সাহাবীরা রাতের বেলা তারা ঘুমাতে পারত না। নবীজি প্রায় রাতের বেলা বের হয়ে দেখতেন আবু বকর নামাজে দাঁড়িয়ে আছে। হযরতে ওমরের বাড়ির দিকে নবীজি যখন যেতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর কোরআন খুলে খুলে পড়তেন। হযরতে আলী, হযরতে ওসমান একই অবস্থা, কারোই যেন রাতের বেলা কোনোভাবে ঘুম আসতো না। ফজরের নামাজের পরে নবীজি ডাক দেয়া বলতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী কোথায়? দাঁড়াও। তিনজন থর থর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যেতেন। নবীজি ডাক দিয়ে বলতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, কি রাতের বেলা কি তোমাদের চোখে ঘুম আসে না? ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্নার ভাব নিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা বলতেন, হে রাসূল, আমরা তো রাতের বেলা যখন বিছানায় পিঠ দিতে চাই, বালিশে মাথা দিতে যাই, ওই সময় আমাদের মনে পড়ে যায় আপনার এই কথা। আপনি তো নিজেই বলেছেন, কিয়ামতে যদি আল্লাহ কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ যদি বিশেষ করে কারোর হিসাব নেয়, সে যেই হোক ওর বাঁচার কোনো উপায় থাকবে না। হে রাসূল, আমরা যখন বিছানায় পিঠ দিই, বালিশে মাথা দিই, তখনই মনে পড়ে যায় কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর, ওমর, ওসমান, আলী, যা করেছো অসুবিধা নেই, তোমরা একটা দিনের হিসাব দিয়ে চলে যাও। হে রাসূল, আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা দিনের হিসাব আমরা দিয়ে বাঁচতে পারবো না। হযরতে আবু বকর বলেন, ওমর বলেন, হযরতে ওসমান বলেন, আলী বলেন, এরা কি সাধারণ কোনো মানুষ? বলেন, দুনিয়ায় 10 জন মানুষ জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদের জন্য জান্নাত কনফার্ম নির্ধারিত। যে মানুষগুলির জন্য জান্নাত কনফার্ম গ্যারান্টি, এর পরে ওই মানুষগুলি রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারে না। কি পরিমাণ ভয়! অথচ আজ আমাদের জীবনে কিছুই নেই বললেই চলে। বলেন বলেন বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে খাইতে, নিতে, উঠতে, বসতে, জীবনের সকল জায়গায় যেন আমরা ওই আল্লাহর ভয় জীবনে ধারণ করতে পারি। কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল। আপনি আল্লাহকে ভয় কেন করবেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, ওই দিন বিশেষ করে একজন বানি আদমকে আমার আল্লাহ তাআলা 5টা বিষয় জিজ্ঞেস করবে। প্রথম প্রশ্নটাই আল্লাহ করবে, আনা আমরিহি ফিমা আফনা, ও বান্দা তোমার জীবনকালটা কেমনে কাটিয়েছো বল। কে বলবে? বলেন বলেন। 2 নম্বরে প্রশ্ন আল্লাহ করবে, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমার যৌবনকালটা কেমনে কাটিয়েছো বল। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল 3টা, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধাকাল। 2টা কালের হিসাব আল্লাহ রাখে না, শুধু আল্লাহ একটা কালের হিসাব রেখে দেন, তার নাম যৌবনকাল। কোন কাল? আরো জোরে। যৌবনকালের হিসাব আল্লাহ রেখে দেন।
বাল্যকালের হিসাবও আল্লাহ রাখেন না, বৃদ্ধাকালের হিসাবও আল্লাহ রাখেন না, দুইটাই আল্লাহ বোনাস করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু একটা কালের হিসাব আল্লাহ রাখেন, তার নাম যৌবনকাল। যৌবন বয়সে কেউ যদি একটা সেজদা করে, বৃদ্ধা বয়সে 1 কোটি বার সেজদা দিলেও যৌবন বয়সের একটা সেজদার সমান হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, আল্লাহ জান্নাতি হিসাবে যাদের কবুল করবে, তারা নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ প্রত্যেকের বয়স দান করবে 30 থেকে 33। কত? আরো জোরে বলেন। আমার বয়স চলছে এখন 33, তার মানে আমি ওই কাতারে আছি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা কাউকে জান্নাতি হিসাবে কবুল করে, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ প্রত্যেকের বয়সটা নির্ধারণ করবে 30 থেকে 33। কত? ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বুড়ো বুড়ো সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। পাল্টা প্রশ্ন করে বসলেন, হে রাসূল, আমাদের কি হবে? নবীজি মুস্কি হাসি দিয়েই যেন এই কথা বলছিলেন, সাহাবীরা, ওই দিন আল্লাহ যদি দয়া করে তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে, তোমার বয়স এই বয়সের থাকবে না, মহান আল্লাহ টক বগে যুবকের মতো বানিয়ে দেবে। জান্নাতে যারা যাবে তাদের চেহারা হবে চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশেষ করে কালো লোকগুলি রাসূলের সামনে যারা বসেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো সাহাবীরা যারা বসেছিলেন, মুহূর্তেই মন খারাপ করে বসলেন, হে রাসূল, তাহলে তো কিয়ামতে জান্নাতি যাওয়া হয় না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, মন খারাপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ যদি জান্নাতি হিসাবে তোমাদের কবুল করে, মহান আল্লাহ এই চেহারা তোমাদের আর রাখবে না, চাঁদের চেয়েও আল্লাহ সুন্দর করে দেবে। আদর্শ সেই যুবকরা যৌবন বয়সে ইবাদত করতে চায় না, ওরা শুধু বিড়ি টেনে পার করে। বলেন, মসজিদগুলিতে তাকান, আযানের পরে যুবকরা আছে না? আছে কারা? যাদের মাজা কোমর চলে না। আর সব যুবকরা বিড়ি টেনে বেড়াচ্ছে।